পাক সেনা আইএসআই মদতে তাহলে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা। পাক সেনার প্রাক্তন কমান্ডো হামলাকারী জঙ্গি হাসিম মুসা। পাক সেনাবাহিনীতে আসিফ ফৌজি নামে পরিচিত ছিল এই হাসিম। সরাসরি চলে যাব নিউজ রুমে, আমাদের প্রতিনিধি অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। ক্যান্সারে নেই আর ভয়, এনসিআরআই এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। অতনু, একেবারে পাক সেনা, জঙ্গি এবং আইএসআই এই ত্রিভুজ একেবারে পূর্ব পরিকল্পিত ভাবে মেপে মেপে পা ফেলে ভারতে ঢুকে একেবারে এখানকার নিরীহ নিরস্ত্র পর্যটকদের ওপর এবং সেখানে একজন শহীদ হয়েছেন তার উপরে পরিকল্পিতই হামলা চালানো। দেখো, একবারই প্রথম থেকেই যেটা ভারতীয় গোয়েন্দারা সন্দেহ করছিলেন একদম সেটাই প্রতিষ্ঠিত হলো। এই হাসিম মুসা, যেটা জানা যাচ্ছে যে এ পাকিস্তান সেনাবাহিনীর একজন কমান্ডো ছিল এবং সেই প্রাক্তন কমান্ডো এই জঙ্গি হামলায়, পেহেলগাঁওয়ের এই জঙ্গি হামলায় সরাসরি নিজে অংশ নিয়েছিল। অর্থাৎ কি দেখা যাচ্ছে যে একটা জঙ্গি হামলা, তার মাথা, এই জঙ্গি হামলা অর্গানাইজ করছে কারা? সেটা হচ্ছে লস্করি তৈবা এবং তার সহযোগী সংগঠনগুলো। এই লস্করি তৈবার প্রধানকে হাফিজ সঈদ। হাফিজ সঈদের অবস্থান কোথায়? বেশিরভাগ সময় পাকিস্তানে। তার মদতদাতাকে পাকিস্তান। তাহলে লস্করি তৈবা, হাফিজ সঈদ কি এস্টাবলিশড হচ্ছে? এর পেছনে পাকিস্তান। হাসিম মুসা, সে একজন পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন কমান্ডো। সে এই জঙ্গি হামলায় অংশগ্রহণকারী জঙ্গিদের মধ্যে একজন জঙ্গি এবং লস্করি তৈবার সদস্য। তাহলে কি এস্টাবলিশড হচ্ছে যে পাকিস্তানি সেনাবাহিনীর প্রাক্তন কমান্ডো সে জঙ্গি হয়ে ভারতে জঙ্গি হামলা চালাচ্ছে। ঠিক একইভাবে এই জঙ্গি হামলার ঘটনায় আর কাদের নাম উঠে আসছে? পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। তাহলে কি দাঁড়াচ্ছে? একদিকে লস্করি তৈবা, তার তার কাজকর্মের জায়গা কোথায়? হয় পাকিস্তানের মাটিতে, নাহলে পিওকেতে। তার প্রধান হাফিজ সঈদ, তার কাজকর্ম, তার মদতদাতা কোথায়? সেটা হচ্ছে পাকিস্তানের। এবার এই পুরো লস্করি তৈবার সঙ্গে গেম প্ল্যানে কারা অংশগ্রহণ করে? বেশিরভাগ সময় দেখা যায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। আর তার সঙ্গে কারা রয়েছে? পাকিস্তানি সেনাবাহিনীর একটা অংশ। অর্থাৎ পুরো ঘটনাটা পাকিস্তানের মাটিকে ব্যবহার করে পাকিস্তানের মদতে হয়েছে, এটা একদম সরাসরি প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবার এই ঘটনা কি এই 2025 সালের এই পেহেলগাঁও অ্যাটাকে এই প্রথম ঘটলো? না, এই ঘটনা এর অতীতেও বহুবার ঘটেছে। ঠিক একইভাবে ভারতবর্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জঙ্গি হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে ভারতীয় গোয়েন্দারা বলছেন। ঠিক কীরকম? তুমি যদি দেখো যে 2008 সালের সেই ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা যেটা মুম্বাইতে হয়েছিল, রেল স্টেশন থেকে আরম্ভ করে ট্রাইডেন্ট, তাজ হোটেল থেকে আরম্ভ করে নরিম্যান হাউস পর্যন্ত, যেখানে প্রায় 167 জন নিরীহ মানুষকে আটকে রেখে জঙ্গিরা গুলি করে খুন করেছিল এবং কোথাও বিস্ফোরণ ঘটিয়ে খুন করেছিল। সেই ঘটনায় ধরা পড়ে কে? আজমল আমির কাসব, একমাত্র জীবিত জঙ্গি। এবং সেই আজমল আমির কাসব, যার ফাঁসি হয়ে গেছে এখন, সেই আজমল আমির কাসবকে যখন জিজ্ঞাসাবাদ করে পুলিশ, সেই পুলিশি জিজ্ঞাসাবাদে সে কি জানায় যে পাকিস্তানের মাটিতে 1 বছর ধরে তাদের প্রশিক্ষণ হয়েছিল মুম্বাই হামলার আগে, এবং সেই প্রশিক্ষণ চলাকালীন সেখানে কে আসতো? লস্করি তৈবার প্রধান হাফিজ সঈদ আসতো। আর কে আসতো? পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন অফিসাররা আসতেন। আর কারা আসতেন? পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুক্ত এই রকম অফিসাররাও আসতো, যারা এদেরকে প্রশিক্ষণ দিত। এবং এই পুরো ব্লুপ্রিন্টকে তৈরি করেছিল একদম পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই ছক অনুযায়ী লস্করি তৈবা তৈরি করেছিল। এবং তাতে কারা প্রশিক্ষণ দিয়েছিল? পাকিস্তানি সেনাবাহিনীর প্রাক্তন এবং বর্তমান অফিসারদেরও একটা অংশ এই প্রশিক্ষণ দিয়েছিল বলে অভিযোগ। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কি দেখা যাচ্ছে যে একদিকে লস্করি তৈবা, একদিকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই, অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনীর একটা অংশ। এইরকম একটা ত্রিভুজ কাজ করছে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। কখনো পিওকের মাটি ব্যবহার করা হচ্ছে, কখনো সরাসরি পাকিস্তানের মাটি ব্যবহার করা হচ্ছে। এইভাবে পুরো ছকটা কষা হচ্ছে এবং এটা দিনের পর দিন। এটা 2008 সালে এইভাবে ছক কষে অ্যাটাক করা হয়েছে মুম্বাইতে। 2016 সালে একইভাবে উড়িতে অ্যাটাক করা হয়েছে সেনা ছাউনিতে। 2019 সালে একইভাবে পুলওয়ামাতে সিআরপিএফের ওপর অ্যাটাক করা হয়েছে। অর্থাৎ একের পর এক ঘটনা পাকিস্তান এইভাবে ঘটিয়ে যাচ্ছে। তার কারণ ভারত বিদ্বেষ, পাকিস্তানের যে ভারত বিদ্বেষ, এবং সেই ভারত বিদ্বেষকেই নানাভাবে পাকিস্তান তাদের দেশের মাটি থেকে, তাদের
মানুষ, তাদের দেশবাসী, তাদের মানুষকে নানাভাবে ভারত বিদ্বেষে এইভাবে প্রভাবিত করে নিজেদেরকে ক্ষমতায় রাখার জন্য ভারতের বিরুদ্ধে একটা বিদ্বেষ তৈরি করে বারবার ভারতবর্ষকে লক্ষ্য করে ষড়যন্ত্র করে এই ধরনের আক্রমণ, এই ধরনের জঙ্গি হামলার ঘটনা ঘটাচ্ছে বলে গোয়েন্দাদের বক্তব্য, ভারতীয় গোয়েন্দাদের বক্তব্য। অর্থাৎ এই যে বারবার এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে, এতে শুধুমাত্র পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো নয়, এতে পাকিস্তানের সরকারি মদত, একদম সরকারি মদত বা পাকিস্তানের সরকারের কোথাও গোয়েন্দা সংস্থা, কোথাও সেনাবাহিনীর একটা অংশ সরাসরি যুক্ত বলে ভারতীয় গোয়েন্দারা এতদিন ধরে যে দাবি করে আসছেন, ঠিক সেটাই 2008-এ আজমল আহমেদ কাসেমের ধরা পড়ে পুলিশের কাছে স্টেটমেন্ট দেওয়া বলো, এবং সেই স্টেটমেন্ট এবং একই সঙ্গে এখন এই হাসিম মুসার নাম এই জঙ্গি হামলার ঘটনায় উঠে আসা, যে পাকিস্তানি সেনাবাহিনীর একজন প্রাক্তন কমান্ডো, এই সব থেকে এই একটা জিনিসই প্রতিষ্ঠিত হচ্ছে যে পাকিস্তান যতই অস্বীকার করুক না কেন, এই ঘটনার সঙ্গে সরাসরি পাকিস্তানের যোগ রয়েছে। একেবারে অথনু, তুমি আমাদের সঙ্গে থাকো।